মিশরের জাদুঘরে আছে। আপনারা যদি সেখানে যাওয়ার সুযোগ পান, দেখার সুযোগ পান, আমার মনে হয় আপনারা ঘৃণায় ফেরাউনের ওই লাশের উপরে থুতু মারবেন। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী ছিল সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, বাড়ি গাড়ি ছিল না। নবীর জীবদ্দশায় নিজের দাম্পত্য জীবনটাও গঠন করতে পারেন নাই। কিন্তু আপনারা যদি আজকে কেউ শুনতে পারেন যে বেলাল গোসাইরহাটে আসছে জীবিত হয়ে, ওহী ইলহামের মাধ্যমে যদি কেউ জানতে পারে এই লোকটা আল্লাহর নবীর সাহাবী বেলাল, আমার মনে হয় গায়ের জামা খুলে বেলালের কপালের ঘাম মুছে দেবেন। কি বলেন, ঠিক কিনা? বেলালকে জড়িয়ে ধরে কপালে চুমু খাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করে বলতেছেন, ফামান জুহজিয়া আনিন নারে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফলতা দুনিয়ার সম্পদে নয়, সফলতা দুনিয়ার ক্ষমতায় নয়, সফলতা হচ্ছে পরকালে জাহান্নাম থেকে মুক্তির। সম্মানিত ভাই সব, মৃত্যু ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব। মৃত্যু ব্যক্তিদের দোয়ার জন্য এইটা একটা ফ্যাক্টরি, এই মাদ্রাসা একটা ফ্যাক্টরি। মুখ দিয়ে আর উচ্চারণ করিয়া দোয়া করা লাগবে। আমার নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু ইল্লা মিন সালাসা। মানুষ যদি মরে যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, আর কোন আমল করার সুযোগ। ইল্লা মিন সালাসা, তিনটা আমল তার বাকি থাকে। তার মধ্যে একটা হলো সাদকাতুন জারিয়া, এমন একটা সাদাকা করা, প্রবাহমান সাদাকা, চালু সাদাকা। সেই সাদাকার মাধ্যমে ওই প্রতিষ্ঠানটা যতদিন চলবে তার আমল নামায় ততদিন সওয়াব লেখা হইতে থাকবে। আর একটা হচ্ছে এলেম, এমন একটা এলেম যে এলেম অর্জন করে মানুষ উপকৃত হয়। মানুষ কি হয়? এই এলেম যদি কেউ রেখে যেতে পারে তাহলে মৃত্যুর পরেও সওয়াব। আমার কথা বুঝতে কষ্ট হয় না? আর একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে এই তিনটা জিনিস এই মাদ্রাসার সাথে আছে না? কি বলেন? আপনার এই মাদ্রাসা তৈরির কারণে এখান থেকে যদি কোনো মানুষ দিন শিখে, মাসালা শিখে, ওজুর মাসালা, গোসলের মাসালা, তায়াম্মুমের মাসালা, ইস্তেনজার মাসালা, নামাজের মাসালা, হজের মাসালা, যাকাতের মাসালা, সিয়ামের মাসালা, কুরবানির মাসালা, উপকৃত হবে না? দোয়া পেতে থাকবেন। ইলম শিক্ষা দিল, ইলম যতদিন থাকবে দোয়া পেতে থাকবেন, সওয়াব পেতে থাকবেন। আপনার আমার সন্তান যদি এখানে পড়ে, আপনার আমার সন্তান আপনার আমার জন্য আমার মৃত্যুর পরে দোয়া করতে থাকবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা দরকার আছে না ভাই? তাহলে মৃত্যুর পরেও এর সওয়াবটা চলমান থাকবে। মৃত্যুর ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে আর দুটি কথা বলেই আমার আলোচনা শেষ করব। যেহেতু কিয়ামতের কথা বলেছিলাম, কিয়ামতের ময়দানে আপনার আমার কাজের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে ওই যে আল্লাহ বললেন, আমি একটু আগে পড়লাম যে পরিপূর্ণ যা যা পুরস্কার দেওয়া হবে, শাস্তি দেওয়া, মানে আপনার প্রতিদানটা পুরো দেওয়া হবে।
এই প্রতিদানটা কিভাবে দেওয়া হবে? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার হাতে একটা কাগজ ধরিয়ে দেওয়া হবে, একটা কিতাব ধরিয়ে দেওয়া হবে। এটাকে আমরা আমল নামা বলি। কি বলি? আমল নামা তোমার হাতে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, ওই আমল নামাটা পড়ে যারা অপরাধী, দুনিয়ার জীবনে যারা সীমা লঙ্ঘন করেছে, মানুষের হক নষ্ট করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, গুম করেছে, যত অপরাধ করেছে, যত অপরাধী, অপরাধ বলতে বুঝি তো আমরা, কি বলেন? অপরাধীরা লজ্জায় তাদের মাথা নিচু হয়ে যাবে, আর তারা বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের ছোট্ট একটা গুনাহ বাদ পড়ে নাই, বড় একটা গুনাহ বাদ পড়ে নাই, সব লেখা আছে। কি করা আছে? সব লেখা আছে। শুনেন, আমরা যে কাজ কারবার করি, চাকরি করি, ব্যবসা করি, যা কিছু করি, যে কোনো একটা ব্যাপারে আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার বিরুদ্ধে একটা মামলা হয়ে গেছে, মামলার পুলিশ আসছে তদন্ত করার জন্য, সঠিক ঘটনা যদি পুলিশ লেখে তাহলে আমার জেল হয়ে যাবে। এই জন্য জেল থেকে বাঁচতে চাই, পুলিশকে বললাম আপনি তো আমার ভাই, আমাকে বাঁচাতে হবে, আপনি কি চান আমি তাই দেব, রিপোর্টটা আমি বাঁচতে পারি এভাবে দিবেন। এরকম হতে পারে না? হয় না? হয় না? কি বলেন? পুলিশের দ্বারা আমাদের আকাঙ্ক্ষা, ইচ্ছা যে রিপোর্টটা যেন আমার পক্ষে হয়। আমি একটা মার্ডার কেসের আসামি, মামলার চার্জশিট হবে, আমি বাঁচতে চাই, পুলিশ আমার আত্মীয় হতে পারে, বাবার বড় কোনো আত্মীয়কে দিয়ে ফোন করাইয়া, টাকা দিয়া, ঘুষ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, পায়ে ধরিয়া ওই চার্জশিট থেকে বাঁচতে চাই। কি বলেন? ঠিক কিনা? কি জন্য বাঁচতে চাই? ওই পুলিশও মানুষ, আমিও মানুষ, আমারও প্রয়োজন আছে, চাহিদা আছে, পুলিশেরও প্রয়োজন আছে, চাহিদা আছে। এই কারণে আমার অপরাধটাকে ছোট করিয়া লেখার ক্ষমতা তার আছে, আবার ছোট অপরাধকে বড় করিয়া লেখার ক্ষমতাও। কিন্তু আপনার আমার আমল নামা লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমার কাঁধের উপরে সম্মানিত লেখক আছে, তারা সব লিখে রাখে। এখানেই শেষ না, আল্লাহ বলেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেক মানুষের গলায় আমি একটা ডিভাইস লাগিয়ে দিছি। কে বলতেছেন? আল্লাহ বলেন। কে বলেন? এই যে দেখেন, এই যে আমার ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, এটা বা জ্বলন্ত প্রমাণ। এই ভিডিওটা বড় একটা মেশিন না হইয়া অনেক সাংবাদিকদের পকেটে তাদের জামার সাথে বুদামের মতো ছোট্ট ছোট্ট ডিভাইস থাকে, গোপনে আপনার কাজ সে ভিডিও করে নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। আপনার আমার প্রত্যেক মানুষের গলায় আল্লাহ তাআলা এইরকম একটা ভিডিও ক্যামেরা সেট করে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলতেছেন তোমাদের সকলের গলার মধ্যে আমি একটা ডিভাইস এঁটে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি সেখান থেকে একটা কিতাব আকারে বের করব। বলেন সুবহানাল্লাহ। এরপরে তোমার হাতে দিয়ে দেব, এরপরে বলবো তুমি পড়ো, হিসাব দেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট। আপনাকে যখন এই কিতাবটা ডান হাতে দেওয়া হবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উকরাউ কিতাবিয়া
ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আপনি আনন্দে উদ্বেলিত হয়ে যাবেন। আপনি পরীক্ষায় প্লাস পাইছেন, গোল্ডেন জিপিএ 5 পাইছেন, আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে ফোন করিয়া বলতেছেন আর মিষ্টি খাওয়াইতেছেন, কি বলেন ঠিক কিনা? আর বলেন স্যারে আমাকে যেভাবে বলছিল সেভাবেই পড়ছি, যে সাজেশন দিছিল ওগুলি ফলো করেছি, রাত জেগে পড়েছি, ভালোভাবে পড়াশোনা করেছি, আজকে আমি ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পক্ষান্তরে যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে সে বলবে আফসোস, আমার এই আমলনামাটা যদি দেওয়া না হতো। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমি যদি আমার এই হিসাব সম্পর্কে না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা, আমার দাপট, আমার প্রভাব, আমার প্রতিপত্তি সব আমার থেকে চলে গিয়েছে, আজ কোন উপকারে। এমন একটি দিন আসবে না ভাই, কি বলেন? আসবে তো। সেই দিনের প্রস্তুতির জন্য আজকের এই কথা, সেদিন বাঁচার জন্য আজকের কথা। এই মাহফিল আপনি এখন বসে আছেন, আপনার কাছে যদি ফোন আসে এখনই যে আপনার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে, এখানে বসেই আপনি ফোন করবেন, আপনার কোন আত্মীয় আছে বা কোন নেতা আছে, তাকে বলবেন যে আমার ছেলেটা পুলিশে ধরে নিয়ে গেছে গোসাইরহাট থানায়, একটু ছাড়ার ব্যবস্থা করেন। ছাড়ানো সম্ভব না? অবশ্যই সম্ভব, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বাঁচানোর জন্য, ছাড়ানোর জন্য, সুপারিশের জন্য, মুক্তির জন্য আর কোন মানুষ থাকবে? সেদিনকে আপনাকে আমাকে মুক্তি দিবে শুধুমাত্র একমাত্র দুনিয়ার জীবনে আপনি আমি যে নেক কাজ করব সেই নেক কাজ, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া, মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়ার জন্য 3টা কথা বললাম, এইটাই কাজে লাগবে। আর জীবদ্দশায় ওই কিয়ামতের ময়দানে দাঁড়ানোর জন্য আমাকে এখন থেকেই প্রস্তুতি নিতে। এই দুনিয়ার জীবন যদি হেলায় হেলায় অবহেলায় চলে যায়, তাহলে ওই পরকালে আমাকে আপনাকে মুক্তি দেওয়ার মতো কোন মানুষের পক্ষে সম্ভব হবে? আমি আমার কথা আর বাড়াতে চাই না, আপনাদের সামনে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমরা মুমিন, আমরা কালেমায় বিশ্বাসী। আমরা ছোটবেলায় মক্তবে পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টা বিষয়কে হুজুরের পিটারের ভয়ে হোক আর যে কারণেই হোক মক্তবে বসে বসে যে মুখস্থ করেছিলাম, ওই 6টা বিষয়ের মধ্যে একটা বিষয় ছিল পরকাল কিয়ামত, আর একটা বিষয় ছিল কিতাব আল কোরআন। এই কোরআন আপনাকে আমাকে মানতে হবে, কোরআন মানতে হবে। কোরআনের একটা হরফও যদি আপনার আমার দ্বারা অমান্য হয়, অস্বীকৃতি হয়, গোপন করা হয়, আপনার আমার ঈমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে দাঁড়ানোর অনুভূতি নিয়ে দুনিয়ার জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন। দুনিয়ার জীবনের লোভ, লালসা, প্রবৃত্তি এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন। দুনিয়ার জীবনে আল্লাহর দ্বীন বোঝার চেষ্টা করি, আল্লাহর আইন বোঝার চেষ্টা করি। নিজের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে আমার চলাফেরা যেখানে হবে সেই সকল জায়গায় যেন আল্লাহর হুকুম মোতাবেক আমার জীবনটা পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে অনুভূতি দান করুন, সে ইলম দান করুন। দুনিয়ার লোভ, লালসা, মোহ, মমতা থেকে
বিরত থেকে পরকালীন জীবনে মুক্তির অন্বেষায় কোরআন হাদিসের আলোকে, দ্বীনের আলোকে, শরিয়তের আলোকে দুনিয়ার জীবনটা পরিচালনার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি সমাজ দান করুন যে সমাজের মধ্যে আল্লাহর দ্বীন বোঝা সহজ হয়ে যায়।